মুখ্যমন্ত্রীর সামনে বিধায়ক মিহিরকান্তি সোমকে চূড়ান্ত অপমান। জেলা শাসক কার্যালয়ে বসার জন্য আসন পেলেন না উধারবন্দের বিধায়ক। মুখ্যমন্ত্রীর সামনেই পোর্টাল সাংবাদিকদের সঙ্গে দাঁড়ালেন মিহিরকান্তি। প্রথমে দেখুন এই ছবি। শিলচরে জেলা শাসক কার্যালয়ে বন্যা নিয়ে পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করছেন মুখ্যমন্ত্রী। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী পীযূষ হাজরিকা, মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক মিহিরকান্তি সোম প্রমুখ। কিন্তু সাংবাদিক বৈঠক চলাকালীন সৌজন্যতার জন্যও বিধায়ক মিহিরকান্তি সোমকে বসতে দেওয়া হয়নি। এই ছবিটি ভালো করে দেখুন। কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা চেয়ারে বসে আছেন, কিন্তু উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম পোর্টাল সাংবাদিকদের সঙ্গে দাঁড়িয়ে আছেন। চূড়ান্ত অপমান একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে। কুম্ভীর গ্রামের বিশিষ্ট সমাজসেবী মোহিতোষ সোমের পুত্র মিহিরকান্তি সোম দুবারের বিধায়ক। 2016 ও 2021 সালে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি, কিন্তু জেলা শাসক কার্যালয়ে নেই তার কোনো গুরুত্ব। আসন না থাকলেও কাছাড়ের জেলা শাসকের উচিত ছিল মিহিরবাবুকে একটি চেয়ার ম্যানেজ করে দেওয়া, কিন্তু তিনি তা করেননি। জেলা বিজেপি সভাপতি রূপম দাসও দলীয় বিধায়কের প্রতি সৌজন্যতা দেখাননি, আর জেলা শাসক ব্যস্ত মুখ্যমন্ত্রীকে নিয়ে। তবে দৃষ্টিকটু এই দৃশ্যবন্দী হলো NKTV বাংলার ক্যামেরায়। প্রশ্ন হয়, দলেও কি ক্রমশ কমছে বিধায়ক মিহিরকান্তি সোমের গুরুত্ব? 26-এর বিধানসভা নির্বাচনে কি বদলে যাবে উধারবন্দের রাজনৈতিক সমীকরণ? তবে সে যাই হোক, একজন বর্ষিয়ান নেতাকে এভাবে পোর্টাল সাংবাদিকদের সঙ্গে দাঁড় করিয়ে রাখা কতটা সমীচীন? উত্তর কি আছে কাছাড়ের জেলা শাসকের ঝুলিতে? নিউজ ডেস্ক রিপোর্ট, NKTV বাংলা।